রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি জগৎশ্রী। আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছেন আমার পুত্র ঋষি। ও মানে স্কুলে যাবে আর সকালবেলা উঠেই ওরকমের চাদর মুড়ি দিয়ে বসিয়ে দিতে হয়, নাহলে ওর খুব ঠান্ডা লাগে। আর ঠান্ডার সময় তো জানেনই বড়োদেরই ঠান্ডা লাগে সকালবেলা। এখন অবশ্য অনেকটাই ঠান্ডাটা কমেছে, কিন্তু স্কুল যাওয়ার বাহানাতে ওর বেশি একটু ঠান্ডা লাগে। আর টাটা এরকম দাও। কিউট লাগছে নাকি চাদরটা মুড়ি টাটা দিয়ে বলো, বসে টাটা থাকলে, বলো। দেখতে কিন্তু খুব কিউট লাগে। ওর আর ফোনে এই যে এখন এডিসির স্কুলে একটাও যায়, ছবি। টাটা। চলে যাচ্ছে ওর বাবার সাথে। একদিকে ভালো, ওর বাবা দিয়ে আসে, আমাকে আর যেতে হয় না, আমি আনতে যাওয়ার সময় শুধু নিয়ে আসি। না হলে দিয়ে আসা নিয়ে আসা আমাকেই করতে হলে তখন ওই দিয়ে আসো একবার, আবার বাড়ি আসো নিয়ে আসো, এই করতে করতে না ওইটুখানি সময়ের মধ্যে ঘরের তো কোনো কাজ হয় না, উল্টে সেই সারাদিনটা সব ওলটপালট হয়ে যায় কাজ। তার থেকে ওর বাবা দিয়ে আসে আর আমি সেই ফাঁকে ঘরের সমস্ত কাজ করে নিই, নিয়ে রেডি হয়ে আবার ওকে নিয়ে আসি। আর এই তো দেখুন ও চলে যাওয়ার পর আমার বিছানাও গোছানো কমপ্লিট। বিছানাটা তো প্রথমে তো গোছাতে পারি না, কেন ওরা তো ঘুমায়, মানে ও ঋষি আর ঋষির পাপা ঘুমায়। তা ওরা চলে গেলেই তারপরে বিছানাটা গোছাতে পারি। আর এই তো তারপরে আমি এখন রুটি আর চা খেয়ে নিচ্ছি। এই রুটি চা খেয়েই কিন্তু আমাকে রেডি হয়ে বার হতে হবে। তার মধ্যে আমার যে কটা বাসি কাজ সারা ছিল আমি সেরে নিয়েছি। এই তো তারপর ঋষিকে স্কুল থেকে নেওয়া হয়ে গেছে, স্কুল থেকে নিয়ে এখন বাড়ি ফিরছি। শোনো আর শোনো এই শোনো তো শোনো ঋষি শোনো। মশাই যাচ্ছেন, ও আবার টুপি পরবেন না, টুপিটা টুপিটা খুলে খুলে দিচ্ছে দিলে। বারবার। তা টুপিটা খুলে দেওয়ার কারণ হলো ওর ভালো লাগছে না, কিন্তু টুপিটা ওকে দিই কেন, প্রচণ্ড রোদ থাকে তো, টুপিটা পরলে বেশ মাথাটা মানে আড়াল থাকে, মাথাটা ঘামে না। টুপিটা পরে মানে রোদটা মাথায় লাগে না, নাহলে তো ছোট মানুষ কোথায় মাথা যন্ত্রণা করবে, রোদটা না লাগাই ভালো, ওই জন্য আমি টুপিটা পরেই দিই। আর এই তো তারপরে রুমে চলে এসেছি, ঘরে এসে দেখুন এখন ও সেই আম কি জুস বলে সেই একটা কিনেছে। এইসব খাওয়া কিন্তু বাচ্চাদের ভালো না, কিন্তু ওরা ছোট মানুষ, ওদের তো এখন মানে অতটাও বোঝে না, মানে বোঝালেও বোঝে না, মানে ওরা যেটা জেদ করবে সেটাই ওদের দিতে হবে, এরকম বিষয়। আর মাঝে মাঝে সব এতে কি জেদ তো পূরণ করা পড়িয়েছে? উচিত না, সব জেদ পূরণও করি না ওই, কিন্তু মাঝে মাঝে আবার একটা কিছু দুটো জেদ রাখতে পড়ায়নি। হয়। কিছু পড়ায়নি? তাহলে আমাকে ফোনে যেই পড়াগুলো পাঠিয়েছে, তাহলে ওগুলো কাকে পড়িয়েছে? তোমাকে। বদমাস কোথাকার, আন্টি নাকি কিছু পড়ায় না। তুমি তাহলে কি করো স্কুলে গিয়ে? বাবা, স্কুলে গিয়ে নাচো, খেলা করো? আর বইটা কে পড়ে তাহলে? আন্টি তাহলে কাকে পড়ায়? বন্ধুদের? আমাকে পড়ায়? আমি তো স্কুলে যাই না, আমি তো বাড়ি থাকি। ও বাবা। তারপরে এই তো বেলার দিকে এখন রান্না বসিয়েছি, রান্না বসানোর পরেই দেখলাম গাছের দিকে তাকিয়ে পাখিটা মানে কেমন একটা অন্যরকম স্বরে ডাকছিল, জানেন তো, মানে ওদের ভাষা তো আমরা বুঝি না, তো মানে যেন কথা বলছে এরকম বিষয়, পাখিটা কি সুন্দর। কিন্তু আমি যখন ফোনটা নিয়ে এলাম তখন ওর ডাকটা বন্ধ হয়ে গেল, আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। আর এই তো ভাত বসিয়ে দিয়েছি, আজকের মাছের ঝোল হবে, পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর বাঁধাকপি চচ্চড়ি হবে, ব্যাস সিম্পল রান্না। এই রান্নাটুকুনি করতেই তো বাচ্চা নিয়ে নাজেহাল হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমার ভাত ভাত হয়েই এসছে, এবার মাছের ঝোলটা বসাবো। আর এই তো এইদিকে দেখুন বাঁধাকপি রাখা আছে, আগের দিনে একটু অল্প কাটা রয়েছে, আর একটা আজ গোটা একটা বাঁধাকপি আছে, অনেকটাই হবে, অনেকটা করলে কী হবে, রাতে একটু রুটি দিয়ে খাওয়া হয়, আমাদের প্রতিদিন রাতে রুটি হয়, তো একটুখানি দুপুরে তরকারি যদি থাকে রুটিটার সাথে খেতে একটু ভালো লাগে। আর এক্সট্রা মানে আলাদা করে কোনো তরকারি করতে হয় না, যদি দুপুরে রান্না কিছুটা বাঁচিয়ে রাখা যায়, ওই জন্য একটা গোটা বাঁধাকপি প্লাস আধখানা হাফের হাফ বলতে পারেন বাঁধাকপিটা আছে, ওটা একসাথে করলে অনেকটাই হবে, দুপুরে খেয়েও অনেকটা থেকে যাবে। আর এই তো এখন মাছ ভাজা করে নিচ্ছি, আগে একটা মাছ দিয়ে দিলাম, ওটা ঝাল মেশাইনি, তারপরে আমাদের জন্য মাছগুলো ঝাল মিশিয়ে নিচ্ছি। ঋষিকে যদি ঝাল মাছ দিই না, ও খেতে পারে না, ওকে আর কান্নাকাটি করে, তো আস্তে আস্তে একটু ঝাল খাওয়া অভ্যেস করতে হবে, কিন্তু এখন অনেকটাই ছোটো তো, এখন স্কিপ করেই যাচ্ছি ঝালটা, আস্তে আস্তে শিখিয়ে দেবো। আর এই তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তারপর মাছের ঝোল আর বাঁধাকপি চচ্চড়িটাও করে নেবো।
আর এই তো আমার মাছ ভাজা কমপ্লিট। এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। আগে কিন্তু আধা তরকারি করব। গোটা লঙ্কা দিয়ে দিয়েছি 2 খানা। আর এই তো হলুদ, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে এবারে যখন মানে আনাজটা সিদ্ধ হয়ে যাবে তারপরে মাছটা দিয়ে ফুটিয়ে ডিশের জন্য তরকারিটা তুলে নিয়ে তারপর আমাদের জন্য হালকা একটু গুঁড়ো ঝাল দিয়ে দেবো আর ওই গোটা লঙ্কাগুলো একটু ভেঙে দেবো। আর এই তো তারপরে ঋষির সাথে একটু খেলা করছিলাম। মাঝে, মাঝে ওর সাথে এরকম একটু খেলার সঙ্গী হতে হয়, ওর বন্ধু হয়ে যেতে হয়। কারণ ও যখন খেলার সঙ্গী পায় না তখন ওর মাকেই খেলার সঙ্গী হতে হয়। আর মা-বাবাই তো আসল বন্ধু বলুন, সেই রকম বন্ধু আর পৃথিবীতে কে বা আছে? তো এরকম বাচ্চার সাথে মাঝে, মাঝে বন্ধু হতে হয়। মানে ও যতটা ছোট ওরকম আমাকেও ছোট হতে হয়, ওর সাথে খেলা করতে হয়। আর এই বন্ধুত্ব ভুলে যাওয়ার নয়, কখনো ছেড়েও যাব না, ভুলেও যাব না। এটাই হলো আসল বন্ধুত্ব বলুন। ওর বাবাও কিন্তু যখন বাড়ি থাকে ওর সাথে এরকম খেলা করে। আমি তো কাজের জন্য সংসারে কাজের জন্য ওর সাথে ওকে অতটা সময় মানে খেলার জন্য সময় দিতে পারি না। কিন্তু ওর বাবা যখন বাড়ি থাকে ওর বাবা ওর সাথে ভালোই খেলাধুলা করে। আর এই তো তারপরে শিবরাত্রি, মহাশিবরাত্রি বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালোভাবে বাবা ভোলানাথের পূজা করেছেন, আমিও করেছি। আর তার কিছু ভিডিও আপনার সাথে শেয়ার করছি। এটা কিন্তু শিবরাত্রির অনেকদিন পরেই আপনাদের সাথে শেয়ার করলাম। মানে কদিন ভিডিও শেয়ার করতে পারিনি। আর এই যে বাবা ভোলানাথকে খুব ভালোভাবে ভক্তি ভরে পুজো করে নিচ্ছি। আর এই ভোলানাথের মন্দিরটা কিন্তু খুব জাগ্রহ। এটা হলো একটা কালী ঠাকুরের মন্দির, মানে কালী মায়ের মন্দির। কালী মায়ের সাথেই ভোলানাথের মন্দির আছে। এরপরে আপনাদের সাথে শেয়ার করব এই কালী মায়ের মন্দির। এই হলো কালী মায়ের মন্দির। কালী মা কিন্তু ভীষণ জাগ্রত। উনি হলো মানে স্বপ্ন দিয়ে এসেছিলেন। তো সেই স্বপ্ন আদেশেই এই ঠাকুর মানে এই কালী মাকে আনা, এই এত সুন্দর মন্দির করা। ওনার রটন্তী কালী মা এটা। রটন্তী অমাবস্যায় প্রতি বছর পুজো হয়। আর মা দেখুন যখন মানে ক্যামেরাটা যখন মানে জুম করে মাকে দেখানোর চেষ্টা করেছিলাম, অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে গেছে তো মন্দির বন্ধ করে দিয়েছিল। আর জুম করে যখন মাকে দেখানোর চেষ্টা করলাম তখন কেমন ক্যামেরাটা কেমন কেঁপে গেল দেখেছেন? মানে মা এতটাই জাগ্রত। এটা হলো রটন্তী কালী মা আর তার সাথেই ভোলানাথ আছে। ঋষি এখন বসে, বসে লেবু খাচ্ছে দুপুরবেলা। আর গান গাইছে। ও গান গাইতে না ভীষণ ভালোবাসে। একদিন ওর গান আপনাদেরকে শোনাবো। কই গানটা করো। না। না? কি খাচ্ছ তুমি? লেবু। বাবা! কি লেবু ওটা? কমলা লেবু। বাবা! কমলা লেবু? ওয়াও! খুব সুন্দর হয়েছে। কই দেখি ভালো করে দেখি। ওয়াও! কালারটা তো খুব ভালো হয়েছে। তুমি জানো এটা পিঙ্ক কালার হয়? হ্যাঁ। বাহ! ঋষি তো খুব সুন্দর ড্রয়িং করা শিখে গেছে। যাও ঘরে এবার গুছিয়ে সুন্দর করে রেখে দেবে, হ্যাঁ? বাহ! খুব সুন্দর।